ঈদ মানে খুশি, আবার ঈদ মানেই কান্না। তো একটা ঈদ মানুষকে যতটা আনন্দ দেয়, আবার কিছু মানুষের জীবনে সারা জীবনের জন্য কিন্তু কান্নাও বয়ে আনে। কেন এই কথাটা বললাম সেটা ভিডিওর মধ্যেই বলবো। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা? আশা রাখছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। এবারই যেহেতু ঢাকাতেই করছি, গ্রামের বাড়িতে যাওয়া হচ্ছে না। আমি দেখলাম আমার অনেক অনেক আপুরা গ্রামের বাড়িতে অলরেডি ঈদ করতে চলে গিয়েছেন। সেখানে অনেকেই ঈদ করতে গিয়ে অনেক দুর্ঘটনার শিকার হয়েছেন। আবার কেউ বা খুব ভালো মতোই ঠিকঠাক মতো নিজের গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। তো সত্যি কথা বলতে ঈদ হচ্ছে মানুষের জীবনে বছরে একবারই আসে। সেই সাথে যতটা হাসি এনে দেয়, আবার সেই সাথে কিন্তু অনেকটা কান্নাও বয়ে আনে। এই যে দেখেন ফুলগুলো রাতের বেলা আমি দেখিয়েছিলাম গতকালকে, আমার ফুলগুলোর অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে। তো রাতের বেলা এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো সেই কারণে আর ওগুলো গুছাই নাই। এখন ছোট মেয়েকে বললাম যে, "তুমি ফুলগুলো জায়গা মতো ঠিকঠাক মতো রেখে দাও। আর সোফার কভারগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে, এগুলো এখন আর লাগাবো না। এগুলো আমি দেখা যায় চাঁদ রাতের আগের দিন এগুলো আমি খুব সুন্দর করে লাগিয়ে নিবো।" এটা ছিল আমার ২৭শে রমজানের ভিডিও। তো যাই হোক, আমি সবকিছু এই তো গুছিয়ে নিলাম। এখন এগুলো পরিপাটি করার মতো টাইম নাই। বিছানা চাদরটাও ধুতে হবে। তো আমি বিছানা চাদর সবকিছু ক্লিন করব। তারপর আমি আরকি সবকিছু নতুন করে আবার লাগিয়ে নিবো। এদিকে কিন্তু আমার ড্রেসিং টেবিলের মধ্যে যে আরকি ছোট মিনি ওয়ারড্রবটা ছিল। আর ড্রেসিং টেবিলের মধ্যে আমি যা, যা মোটামুটি এটা সেটা রাখি, সেগুলো আমি সব কিন্তু খুব সুন্দর করে আরকি ধুয়ে দিয়েছি। ধুয়ে বারান্দার মধ্যেই দিয়ে দিয়েছি। যেহেতু খুব ভালো রোদ উঠেছে, তো এগুলো কিন্তু খুব সুন্দর শুকিয়ে যাবে। তো আজকে যেহেতু চাঁদ রাত, আমাদের এখানে কিন্তু সকাল থেকে মোটামুটি একদম অন্ধকার হয়ে সকাল ১০টা নাগাদ থেকে খুব বৃষ্টি হচ্ছে। কোন, কোন এলাকাতে আজকে বৃষ্টি হচ্ছে চাইলে কিন্তু আমার আপুরা কমেন্ট বক্সে জানাতে পারেন। ঈদ মানে আমাদের জীবনে খুশি, এই যে কথাটা বললাম। তো আমি যেহেতু বাড়িতে যাচ্ছি না, আমার সংসারে যত কাজকর্ম আমি কিন্তু খুব ভালোবাসা দিয়ে করে যাচ্ছি। অনেকেই কিন্তু ওই যে নারীর টানে বাড়ি ফেরা একটা কথায় আছে না? তো যারা কিনা আত্মীয়স্বজনের টানে, পরিবার-পরিজনের টানে গ্রামের বাড়ির দিকে ছুটে গিয়েছেন, তারা অনেকেই কিন্তু অনেক দুর্ঘটনার শিকার হয়েছেন। তো আসলে ফেসবুকে ঢুকলেই দেখতে পারি যে কত মানুষ কত দুর্ঘটনার শিকার হচ্ছে। কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ লঞ্চে, কেউ বা মাইক্রোতে, কেউ বা প্রাইভেট কারে। আসলে দুর্ঘটনার কিন্তু শেষ নাই। আসলে এই ধরনের নিউজগুলো যখন দেখি তখন কিন্তু সত্যিই খুব খারাপ লাগে। আর এই ঈদের সময় গ্রামের বাড়িতে যেতেও আমার কেন যেন খুব ভয় কাজ করে। তো যাই হোক, এখন দেখেন আমি কি করছি। আমার এই চেয়ারের নিচের অংশগুলো জবা দেখতে পেয়েছে, এগুলো নিচে ঝুল পড়েছে। তো জবা আরকি বলল যে, "মা, চেয়ারের নিচে না ঝুল পড়েছে, তুমি পরিষ্কার করে দাও।" আমি কিন্তু শুধু চেয়ারের এই নিচের অংশগুলো পরিষ্কার করি নাই, আমি টেবিলের নিচের অংশটা, সেই সাথে আমার ছোট, ছোট ২ টা টি টেবিল, আমার সোফা, তারপরে বড় টি টেবিল যা, যা আছে সবকিছু কিন্তু আমি খুব সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে উপরের অংশ তো ঠিকই পরিষ্কার করা হয়, এই নিচের অংশগুলাতে কিন্তু তেমন একটা আসলে চোখে লাগে না। তো ওইভাবে কিন্তু পরিষ্কারও করা হয় না। তো আমি কিন্তু সবকিছু ঝেড়ে মুছে নিলাম। আর এদিক থেকে এগুলো শুকিয়ে গিয়েছে। এগুলো জুঁইকে বললাম যে, "যা, যা রাখার সেগুলো তুমি গুছিয়ে রেখে দাও।" জুঁই কিন্তু জানালাটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। আর এই যে আমি এদিকে পাপোশগুলো ধুয়ে নিয়েছি, হাতেই ধুয়ে ফেলেছি। এখন এগুলোকে আমি খুব সুন্দর করে বারান্দাতে মেলে দিব। সবাই ঈদের আমেজে ব্যস্ত, আর আমি কিন্তু সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত। তবে না, আমি চাঁদ রাত থেকে ঈদের দিন পর্যন্ত যা, যা করেছি আমি কিন্তু রেগুলারই ভিডিও শেয়ার করছি বা শেয়ার করব। আসলে ইউটিউব তো আর বুঝে না যে কোনটা ঈদের দিন আর কোনটা ঈদের দিন না। তো ইউটিউব কিন্তু একটা জিনিসই পছন্দ করে যে আমাকে ভিডিও দিতেই হবে। আমি জানি যে আমার অনেক, অনেক ভালোবাসার আপুরা সবাই ঈদের আমেজ নিয়ে ব্যস্ত থাকবেন। আসলে আমার ভিডিওগুলো কে দেখবেন,
কে দেখবেন না সেটা তো আর জানি না। তারপরেও আমি আমার জায়গা থেকে আমার ভিডিওগুলো পাবলিশ করে যাব। তো এখানে সবগুলো পাপোশ আমি বারান্দাতেও মেলে দিলাম। আর যেদিন এই কাজগুলো করেছিলাম, সেদিন কিন্তু বাইরে প্রচণ্ড রোদ ছিল, সাথে বাতাসও ছিল। ঈদ আসলেই আমাদের মুসলমানদের ঘরে পরিষ্কার-পরিচ্ছন্নের একটা ব্যাপার থাকে। আমি কিন্তু ঘরে যে শীতের সময় পায়ে দিয়েছি, সেই জুতাগুলো ধুয়ে দিয়েছি। এটা কি বলবেন তো আপুরা যে এটা আমি কিসের গ্যালান রাখলাম? তো এদিকে যে এই যে আ আমি কিন্তু এই বাস্কেটগুলো ধুয়ে দিয়েছিলাম। তো এগুলো মোটামুটি অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে। আবার বাজার করলে তারপরে আবার নতুন করে আরকি রিফিল করব। আর এখন যে টুকটাক বাজারগুলো আছে সেগুলোই আমি এখন এই বক্সের মধ্যে গুছিয়ে নিচ্ছি। আমার অনেক ভালোবাসার আপুরা নতুন আমার ভিডিওগুলো দেখছেন এবং অনেক সুন্দর কমেন্ট করছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমি সবসময় বলব যে যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন বা ক্লিক করেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি চেয়েছিলাম যে আমি আজকের ভিডিওতে আমি আমার আ যতগুলো ভিডিও ছিল আরকি চাঁদ রাতের আগের দিন পর্যন্ত, তো সবগুলো ভিডিওতে সবগুলো কাজ আমি এই ভিডিওর মধ্যেই শেয়ার করে দিব। তবে সে কাজগুলো আমি যদি একটা ভিডিওতে শেয়ার করতে যাই, তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে যাবে। অনেক আপুরা দেখতে হয়তোবা একটু বিরক্ত বোধ করবেন। এই কারণে কিন্তু আমি সে কাজগুলো এই ভিডিওর সাথে আর এড করলাম না। একটু ছোট করেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমার যে রুমালগুলো ছিল সবগুলো রুমাল ভাঁজ করে নিলাম। আর কিছু আ দেখা যায় মাজুনি ছিল সেগুলো আমি এটার মধ্যেই রেখে দিয়েছি। এখানে কিছু আমার দেখা যায় চিকেন ফ্রাই করার জন্য যেই স্টিকগুলো ছিল সেগুলো আমি এখানে রেখে দিলাম আলাদা করে। তো দেখা যায় কি এই বক্সের মধ্যে রাখলে আরকি মনে থাকে। আর কাজের সময় আমি খুব দ্রুত আরকি বের করে নিতে পারবো। তো কাজের কিন্তু কমতি নাই। এর মধ্যে সন্ধ্যার বেলা আজকে আর ইফতারি বানাবো না। তো ভাবছি যে আজকে একটু মুগ ডাল আর উম মসুরের ডাল দিয়ে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করি। এর মধ্যে জবা আরকি বলতেছিল যে, "মা পোলার চাল দিয়ে খিচুড়িটা রান্না করো।" তো আমার না আসলে পোলাও দিয়ে ভর্তা দিয়ে পোলাও খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। আজকে চিন্তা করেছি যে একদম ঝাল করে আমি ভর্তা বানাবো। অফ ক্যামেরাতে কিন্তু এই পেঁয়াজগুলো আমি কুটে নিয়েছি। আসলে আজকে অনেক কাজ বাকি আছে। তো মেয়ে বারবার বলতেছিল যে, "শোকেসের জিনিসগুলো অনেক ময়লা হয়েছে। এগুলো কি ধুয়ে দিবা নাকি?" তো আমি মেয়েকে বলতেছিলাম যে, "এত কাজ করেছি। আমার কিন্তু খুব ক্লান্ত লাগছে। আজকে আর শোকেসের জিনিসগুলো আমি ধুবো না।" তো আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার যে ওয়ারড্রবটা আছে, ওয়ারড্রবের ৪ টা তাক আমাদের মা, মেয়ের আর ওর বাবার যে কাপড়-চোপড়গুলো রাখা ছিল সেগুলো কিন্তু একদম এলোমেলো অবস্থায় ছিল। ৪ টা ড্রয়ার নামিয়ে আমি খুব সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে সবগুলো কাপড় কিন্তু আমি গুছিয়ে ফেলেছি। সেটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আবার তার মাঝখানে এই যে এতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। আসলে এভাবে পেঁয়াজটা কেটে রাখলে তাড়াহুড়ার সময় কাজের মধ্যে কিন্তু অনেকটা আরকি স্বস্তি মেলে। এই পেঁয়াজ কাটাকাটির ঝামেলাটা আরকি থাকে না। তো আমি আপাতত যতটুকু দরকার ততটুকু কুটে নিলাম। আর বাকি পেঁয়াজগুলো আমি এভাবে আস্তই রেখে দিব। তো এই তো এখন চলে আসছে এটা একদম দুপুরের দিকে। তো আমি ভাবলাম যে ঝটপট করে খিচুড়িটাই রান্না করি। তো জবা আবার বলতেছিল যে, "মা তুমি সবকিছু রেডি করে দিয়ে যাও, খিচুড়িটা আমিই রান্না করি।" তো মোটামুটি আলহামদুলিল্লাহ জবা কিন্তু টুকটাক এখন রান্না করতে পারে। তো এই জিনিসটা কিন্তু আমার জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। তো কি লাগবে আমি সবকিছু আন্দাজ করে আমি ওকে বলে দিয়েছি যে কোনটাতে কতটুকু দিবে। ও বলল যে, "ঠিক আছে তুমি সবকিছু রেডি করে দাও। তারপর না হয় আমি রান্নাটা করে নিচ্ছি।" এদিক থেকে এই যে তেজপাতা এনেছিলাম, তেজপাতাগুলো আমার আসলে মসলা নাই। গরম মসলাটা ফুরিয়ে গিয়েছে। তো তেজপাতাটা যেহেতু দরকার হবে এই কারণে কিন্তু এখন তেজপাতাটা আমি ধুয়ে রোদে শুকা দিয়ে দিব। তো এই তেজপাতা শুকিয়ে গেলে তারপরে আরকি আমি গরম মসলার গুঁড়াটা করে নিব। তো এগুলো আমি এই যে বারান্দায় দিয়ে গেলাম। তো আজকে হয়তোবা পুরোপুরি শুকাবে না। আগামীকাল সারাটা দিন হয়তোবা লেগে যাবে। এদিক থেকে কিন্তু এই যে জবা রান্না করে নিচ্ছে। তো তেলটা আবার কম দিয়েছিল। তো আমি বলছিলাম যে, "তেলটা কম হয়ে গিয়েছে, তেল আরও দাও।" তো এদিক থেকে কিন্তু দেখেন কিভাবে কি রান্না করছে। তো
তো আমি আবার পাশেই দাঁড়িয়েছিলাম। আমি বললাম যে, "দাও ঝটপট করে আমিই রান্না করি।" তো সে বলতেছিল যে, "না, তোমার রান্না করার দরকার নাই। তোমার যদি কাজ না থাকে দাঁড়িয়ে থাকো আর আমাকে দেখিয়ে দাও যে রান্নাটা কিভাবে করব।" তো প্রথমে কিন্তু আদা রসুনটা দিয়ে খুব সুন্দর করে আদা রসুনটা কিছুক্ষণ আগে ভেজে নিয়েছে। আদা রসুনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে, আদা রসুন কিন্তু ভালো করে ভেজে নিলে সেই কাঁচা গন্ধটা কিন্তু আর থাকে না। এরপর মসলাটা আর আমি বলে দেই নাই কোনটা কতটুকু দিবে। ও ওর আন্দাজ মতো আরকি মসলাটা দিয়ে দিয়েছে। মসলাটা থেকে তেল ভেসে ওঠার পর এখন কিন্তু চাল, ডাল সবকিছু দিয়ে দিল। তো চাল, ডাল খুব ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু পানিটা এখন আমি দিয়ে দিব আন্দাজ মতো। রান্না করার সময় আমি পাশেই ছিলাম যেন রান্নাটা আবার হযবরল না হয়ে যায়। তো যাই হোক দেখলাম যে না মেয়ে ভালোই রান্না করতে পারে। আর এদিক থেকে কারেন্ট কিন্তু চলে গিয়েছে। আবার কারেন্টের চুলা থেকে এনে আবার কিন্তু সিলিন্ডারে রান্নাটা বসিয়ে দিল। তো এর মধ্যে মেয়ে আরকি বলতেছিল যে, "চলো আমরা শোকেসের জিনিসগুলো ধুয়ে ফেলি।" তো আমি বলতেছিলাম যে, "মা আমার শরীরে আর এনার্জি নাই। আমি আর কাজ করার মতো কোনো এনার্জি পাচ্ছি না।" তো মেয়ে বলতেছে যে, "না আজকেই করে ফেলি। কালকে আমি কাজ করব না। কালকে আমি হাতে মেহেদি দিব।" ও আরকি ওর বান্ধবীর বাসায় যাবে মেহেদি দিতে। তো এই কারণে বলতেছে যে, শোকেসের জিনিস ধুতে গেলে যদি ওর আবার হাতে সাবান লাগে বা পানিটা ধরা লাগে, এ কারণে বলতেছে যে, "আজকেই ধুয়ে ফেলো।" তো আমি বললাম যে, "ঠিক আছে আগে ভর্তাগুলো বানিয়ে নেই।" এখানে কিন্তু আমি বাঁশপাতার শুটকিটা খুব ভালো করে অফ ক্যামেরাতে আমি ভেজে নিয়েছি। আর কালো জিরা ভর্তা বানাবো। সবকিছু অফ ক্যামেরাতে আমি আরকি টেলে নিয়েছি। এখন এই তো ভর্তাটা বানিয়ে নিব। তো আমি কিন্তু শুটকি ভর্তা বানানোর আগে আমি কিন্তু কালো জিরার ভর্তাটা বানিয়ে নিয়েছি। আসলে এত কাজ করছি, আজকে ইচ্ছে করেই কিন্তু ইফতারিগুলো আর বানাই নাই। কারণ ভাজাপোড়া করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো আমি কিন্তু রসুন, পেঁয়াজ আর সেই সাথে এই যে শুটকিটা দিয়ে ভালো করে বেটে নিব। এরপর পেঁয়াজটাও আমি হালকা করে একটু তেলে ভেজে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ ভেজে এরপর যদি ভর্তায় দেওয়া হয় তাহলে সেই ভর্তাটা কিন্তু খুব দ্রুত আর নষ্ট হয়ে যায় না। ৪-৫ দিন রেখে ফ্রিজে রেখে আরকি ভর্তাটা খুব সুন্দর খাওয়া যায়। তো এই যে আমি ২ রকমের ভর্তা অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি। আর এখন চলে আসছি আলমিরা গুছানোর জন্য। তো আলমিরাটা আমার বিশেষ করে জবা বেশিরভাগ এলোমেলো করে। পুরো আলমারির যা ছিল আজকে আমি সবকিছু নামিয়ে নিয়েছি। সেই সাথে কিন্তু শীতের মধ্যে যে পাতলা কম্বলটা ছিল, আলমিরার অবস্থা দেখাচ্ছি যে এখন কি অবস্থায় আছে। এগুলো আমি সবকিছু নামিয়ে আবার নতুন করে গুছিয়ে নিব। তো শাড়িগুলো এবার আর হ্যাং করলাম না। এগুলো এভাবে আমি নিচের তাকে আরকি ভাঁজ করে এভাবে রেখে দিব। আর জবা আর জুঁইয়ের যে পরার কাপড়-চোপড়গুলো আছে এগুলো সব কিন্তু আমি হ্যাং করে তারপরে এভাবে ঝুলিয়ে রাখবো। তো বিশেষ করে জবা যেহেতু ২-১ দিন পরই ও উঠানো জামাকাপড়গুলো নামিয়ে দেখা যায় ও প্রাইভেট পড়তে যায়, আবার অনেক সময় বান্ধবীর বাসায় যায়। তো এ কারণে কিন্তু ও আলমিরাটা একটু বেশি এলোমেলো করে। তো বলেছি যে সবকিছু হ্যাং করে দিলাম। যখন যেটা দরকার পড়বে আমাকে বলবে, আমি তো নামিয়ে দেব। সবকিছু কিন্তু আমি খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এদিক থেকে আমি এখন আপনাদের সাথে না ঈদের ড্রেসগুলো শেয়ার করতে চেয়েছিলাম ২ মেয়ের আরকি। তো ২ মেয়ে জামা কিন্তু বানানো হয়ে গিয়েছে। গতকালকে টেলর থেকে আনা হয়েছে। জবা আরকি দেখাতে দিল না। বলল যে, "মা ঈদের দিন পরবো, তারপর না হয় আন্টিদের সাথে শেয়ার করো।" এটা কিন্তু জবার ঈদের ব্যাগ। তো এই ব্যাগটা জবাকে ঈদে কিনে দিয়েছি। এখন যেহেতু গুছিয়ে নিয়েছি তাই একটু শেয়ার করতে পারলাম। আর জামা, জুতা এগুলো আর শেয়ার করা হলো না। এখানে সবগুলো হিজাব আমি এভাবে হ্যাং করে রেখেছি। এতে করে দেখা যায় কি হিজাবগুলো না ভাঁজ করে রাখলেও ভাঁজ করা যায় না। এভাবে হ্যাং করে রাখাতে খুব সুন্দর হয়েছে। আর পুরোটা আলমিরা গুছানোর পর এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই তাকে আমি আমার পরা জামাগুলো রেখে দিয়েছি। আর বাকি যে ওদের ২ বোনের জামাগুলো সেগুলো এভাবে হ্যাং করে রেখেছি। এখানে শাড়ি, পেটিকোট, ব্লাউজ সবকিছু এখানে এভাবে রেখেছি। এখানে চাদর, রুমের পর্দা, তার সাথে ডাইনিং টেবিলের যা আছে সবকিছু এখানে কম্বল, জায়নামাজ এগুলো আরকি রেখেছি। তো এই কম্বলটা কিন্তু আজকে আমি ধুয়ে দিয়েছি। ধুয়ে ভালো করে শুকিয়ে তারপরে
তারপরে এই যে রেখে দিলাম। ওয়াশিং মেশিনে কিন্তু আমি ধুয়েছি। তো অনেকগুলো পরার পুরাতন কাপড়-চোপড় বের হয়েছে যেগুলো কিনা জুঁইয়ের আর লাগছে না। এই জামাটা আমার অনেক আগের একটা জামা। এগুলো কিন্তু জুঁইয়ের। তো জবা গায়েও লাগে না, আবার জুঁইও পড়বে না। তো ভাবলাম যে এতগুলো জামাকাপড় কি করব? তো জামাগুলো দেখি বাসার নিচে যে আঙ্কেলটা আছে, ওই আঙ্কেলটাকে ডেকে দিয়ে দিব। এই জামাগুলো কিন্তু একেবারে নতুন। একটা জামা ছিঁড়া, ফাটা কোনো কিছু নাই। তো ভাবলাম জামাগুলো যদি দিয়ে দিই তাহলে সে নিয়ে গেলে খুব ভালো হবে। তার যেহেতু একটা মেয়ে আছে জুঁইয়ের বয়সী, তো ওই মেয়েটা আর কি পড়তে পারবে। তো তাকে ডেকে এনে আমার যতগুলো জামাকাপড় বের হয়েছিল শীতের বা এমনিতে বাসায় পরার জন্য সব দিয়ে দিয়েছি। সে এত খুশি হয়েছে, একদম বস্তার মধ্যে বেঁধে তারপরে সবগুলো কাপড়-চোপড় কিন্তু সে নিয়ে গিয়েছে। এখানে আমার সবগুলো ওড়না, সেই সাথে আর কি বেশিরভাগ ওড়না ছিল, জামা, সালোয়ার এগুলো যা, যা ছিল একদম সব কিন্তু নিউ। তো সবগুলো ওই আঙ্কেলকে দিয়ে দিয়েছি। আর এদিক থেকে দেখেন রাত 10:30 বেজেছে এগুলো আমার ধুয়ে নিতে। তো শোকেসের জিনিসগুলো এখন আর গুছানো সম্ভব না। এভাবে সারারাত থাকবে, এগুলো সকালবেলা গুছিয়ে নিব। দেখতে, দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আজকের মতো আপনাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।